নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস বাংলা। আজকে আমরা কথা বলবো কালকে ডার্বি ম্যাচটা নিয়ে। কালকের ম্যাচ আমি পুরোটা দেখিনি, তো ওই মোটামুটি 60 মিনিটের মতন খেলা দেখেছি। যতটা দেখেছি ততটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কালকের ম্যাচের যদি প্রথম হাফের কথা বলি, তো প্রথম হাফে দুই দলই একটা একটা করে গোল করে। মোহনবাগানের হয়ে প্রথম গোলটা করে হেক্টর ইয়োস্তে, দিমিত্রি পেত্রাতোস কর্নারটা মারে, সেই কর্নার থেকে হেক্টর ইয়োস্তে গোলটা করে। তারপরই 24 মিনিটের মাথায় ক্লেটন সিলভা একটা দুর্দান্ত গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায়। প্রথম হাফে দুই দলই ভালোই খেলেছে, দুই দিক থেকেই অ্যাটাক আসছিল। এরপর যদি সেকেন্ড হাফের কথা বলি, তো সেকেন্ড হাফে 63 মিনিটের মাথায় নন্দকুমার একটা গোল করে। এরপরই মোহনবাগান অনেকটা পিছিয়ে যায়। প্রথম হাফে মোহনবাগান যে খেলাটা খেলছিল সেটা সেকেন্ড হাফে ততটা খেলতে পারেনি। ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচটা জিততে চেয়েছিল, তারা ম্যাচটা জিতে সেমিফাইনালে যেতে চেয়েছিল। তো তারা এরকমই মেন্টালিটি নিয়ে মাঠে খেলতে নেমেছিল। ইস্ট বেঙ্গলের যদি ড্র করতো তাহলেও তারা সেমিফাইনালে পৌঁছে যেত। এরপর যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, মোহনবাগানের এই ম্যাচটা জেতা ছাড়া কোনো উপায় ছিল না। মোহনবাগান ফার্স্ট হাফে তারা দারুণ অ্যাটাক করেছিল, কিন্তু সেকেন্ড হাফে 63 মিনিটের মাথায় নন্দকুমার যে গোলটা করে, ওই গোলটা খাবার পর মোহনবাগান ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। মোহনবাগান সুযোগ তৈরি করেছিল, কিন্তু সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। তারপর আবার 80 মিনিটের মাথায় ক্লেটন সিলভা আরও একটা গোল করে ইস্টবেঙ্গলকে আরও অনেকটা এগিয়ে দেয়। তো খেলাটা শেষ হয় 1-3 গোলে। এরপর মোহনবাগানকে নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো আমার পুরো নিজস্ব মতামত। প্রথম কথা, সাদিকু চেষ্টা করছে কিন্তু সে তার সেরা খেলাটা দিতে পারছে না। 1 নম্বর পয়েন্ট হলো সাদিকু কামিংস চলবে না। জুয়ান ফেরান্ডো, সে তার এক্সপেরিমেন্ট করতে করতে সে ক্লাবটাকে পুরো শেষ করে দিয়েছে। কারণ তার রয় কৃষ্ণকে, কাল ম্যাথিউকে ছেড়ে দেওয়াটা তার উচিত হয়নি। হয়তো রয় কৃষ্ণ তার মাঝে ফর্মটা অনেক ডাউন ছিল, তো তাই সে ভালো খেলতে পারেনি। কিন্তু এখন রয় কৃষ্ণ যে খেলাটা খেলছে সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। রয় কৃষ্ণ যে কোনো ম্যাচে গোল করুক বা না করুক, ম্যাচে যে ইফোর্ট দিয়ে খেলে সেটা এখনও পর্যন্ত সাদিকু আর কামিংস এখনও পর্যন্ত খেলে দেখাতে পারেনি। এরপর আমরা কথা বলবো কাল ম্যাথিউকে নিয়ে। তো কাল ম্যাথিউকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো কাল ম্যাথিউ কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা তোমরা সকলেই জানো। কাল ম্যাথিউ যে টিমে খেলবে সেই টিমেরই তার সেরাটা দিয়ে খেলে। তো কাল ম্যাথিউকে নতুন করে বলার কিছু নেই। তো এখন হাবাস এসেছে, তো হাবাস কতটা কি ঠিক করতে পারে এটাই আমাদের দেখার। মোহনবাগান ম্যানেজমেন্টের একটু ভাবা উচিত ছিল যে কাল ম্যাথিউয়ের মতন প্লেয়ার তাদের দল থেকে ছেড়ে দেওয়া তাদের উচিত নয়। তো তাদের একটু ভাবা উচিত ছিল যে কোচ সবসময় যা বলবে সেটাই করতে হবে, তার কোনো মানে হয় না। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।